আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। যারা এসএসসি 2026 পরীক্ষা দিবা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বা পড়াবো সেটি হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের কপোতক্ষ নদ। এই কপোতক্ষ নদ কবিতাটি প্রায় প্রত্যেক বছরই আসে। কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ক্লাস। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে, যার কারণে তিনি ইংরেজি শিক্ষার প্রতি খুবই আগ্রহী হন এবং শেষ পর্যন্ত তার নিজ জন্মভূমি সাগরদাড়ি যশোর জেলার গ্রাম এটা ছেড়ে তিনি ফ্রান্সে চলে যান এবং এই ইংরেজি সাহিত্যের প্রতি যখন তিনি তীব্র অনুরাগ জন্মে তার, তো তিনি তারই পরিপ্রেক্ষিতে 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। কারণ যারা ফ্রান্সে আসে সেখানে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন তার নামের সাথে যোগ হয় মাইকেল এবং তার পূর্বের নাম হচ্ছে মধুসূদন দত্ত। এখন দুইটা নাম যখন একসঙ্গে করি তখন হয় মাইকেল মধুসূদন দত্ত। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি তিনি প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনায় মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফুটি ঘটে। তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদবধ কাব্য এবং তার অন্যান্য কাব্যগুলো হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। তার উল্লেখযোগ্য কিছু নাটক রয়েছে যেগুলো কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘোরে রো। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনের প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। এখানে সনেট এবং চতুর্দশপদী কবিতা এই দুটি পার্থক্য আছে এবং দুটি অর্থ আছে। চতুর্দশপদী কবিতা হচ্ছে যে কবিতা 14 লাইন দ্বারা শুরু হয়, অর্থাৎ যে কবিতা 14 লাইন আছে এবং 14 লাইন নিয়ে যে কবিতা সেটা হচ্ছে চতুর্দশপদী কবিতা। এবং সনেট বলতে এই চতুর্দশ কবিতাটি দুই ভাগে বিভক্ত, একটি আছে ষষ্ঠক এবং একটি অষ্টক। প্রথম 6 লাইনকে ষষ্ঠক বলে এবং দ্বিতীয় 8 লাইনকে অষ্টক বলে। তো আমরা এখন কবিতাটি পড়তেছি। কপোতক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমর মনে, অর্থাৎ সব সময় হে নদী তুমি আমার মনে পড়ো। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, অর্থাৎ যখন আমি নিরিবিলি একা থাকি তখন সবসময় তোমার কথাই ভাবি। সতত যেমতির লোক নিশার স্বপনে, অর্থাৎ যখন সবসময় মানুষ ঘুমের ঘোরে অনেক রকমের স্বপ্ন দেখে, সেরকমই স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখি সব সময়। শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, অর্থাৎ আমি স্বপ্নের মধ্যে তোমার সেই কলকলানি শব্দটি শুনতে পাই। জুড়ায় এ কান আমি ভ্রান্তির ছলনে, অর্থাৎ যখন আমি তোমার এই কলকলানি শব্দ শুনতে পাই আমি বুঝি যে আমি এখন ফ্রান্সে আছি, আমি তোমার কাছে নেই। তারপরও আমি ছলনা দিয়ে তোমার সেটি মনে রাখি, সেই কলকলানি শব্দটি মনে রাখি। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, আমি অনেক দেশে গিয়েছি, অনেক নদ নদী দেখেছি, কিন্তু তোমার এই
হৃদয় ছোঁয়ানো নদ কখনো কোথাও দেখিনি। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে? কিন্তু অনেক নদ নদী দেখেছি, অনেক নদ নদীতে গোসল করেছি, অনেক নদ নদীর পানি পান করেছি, কিন্তু তোমার এই স্নেহের, তোমার এই ভালোবাসার পানি দিয়ে আমার কোথাও পিপাসা মেটে না। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, অর্থাৎ যে মায়ের দুধ আমরা পান করে বড় হয়েছি, আমরা যদি অন্য মায়ের দুধ পান করতাম তাহলে সেই তৃষ্ণা, সেই স্বাদ পেতাম না। আর কি হবে দেখা যতদিন যাবে? হে নদী, তোমার সাথে কি আর আমাদের দেখা হবে? কবে দেখা হবে? যতদিন যাবে। প্রজারূপে রাজরূপে সাগরের দিতে, বাড়ির রূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে শকে সকারিতে, নামতারে প্রবাস মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ হে নদী, তোমার সাথে কি আমাদের আর কখন দেখা হবে? যদি দেখা হয় তাহলে তোমার সেই স্নেহের তৃষ্ণা আমাদের গায়ে সাগরের জলের মতো দিয়ে দিও। এখানে কয়েকটি শব্দের অর্থ আছে, যেমন সততা শব্দের অর্থ আছে সর্বদা, বিরল শব্দ আছে একান্ত নিরিবিলিতে, নিশা শব্দের অর্থ রাত্রি, ভ্রান্তি শব্দের অর্থ ভুল, বাড়ির রূপ করা শব্দের অর্থ প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপে বা কর রূপে রাজস্ব দিচ্ছেই। এর পাঠ পরিস্থিতিতে দেখো, কপোতাক্ষ নদ কবিতাটি কবি চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার অবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলা কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন দত্ত এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমি শৈশব কৈশোরের যে বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখিয়েছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ধরে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি, বন্ধু হবে তাকে তিনি স্নেহদ্বারে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ যেন একই প্রেমভাবে তাকে স্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশে জন্মে হৃদয়ে কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যেন মানুষের সহজাত প্রবৃত্তি কবিতায় তাই ধরা পড়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক মনোযোগ দিয়ে কবিতাটি শুনেছ। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ।